বৌমা, আমাকে কিছু টাকা দাও না। মা, আমার কাছে তো কোনো টাকা নেই, তাছাড়া আপনার ছেলেও কোনো টাকা পাঠায়নি। আপনার ছেলে আগে টাকা পাঠাক, তারপর না হয় আপনাকে দেব। তোমার কাছ থেকেও তো আমাকে কিছু টাকা দিতে পারো। মা, আপনি তো জানেন না আমার হাত পুরো খালি, আমারও তো টাকাগুলো খরচ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আর কি করার আছে। ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ওই যে ভাই কিছু টাকা পাঠাইছিল, ওইটা দিতে আসছি। ও আচ্ছা, তাহলে দাও। ভাবি আমি তাহলে আসি, আমার একটু তাড়া আছে। আচ্ছা। মা, আপনার ছেলে যখন টাকাটা পাঠিয়েছে, এখান থেকে কিছু টাকা আমি আপনাকে দিতেই পারি, কিন্তু মা সব তো 1000 টাকা নোট, এখানে তো খুচরো টাকা নেই। বৌমা, তুমি আমাকে এখান থেকে 1000 টাকা দিয়ে দাও। মা, আপনি 1000 টাকা দিয়ে কি করবেন? তাছাড়া আমি সব সময় দেখি আপনার ছেলে যখন টাকা পাঠায় তখনই আপনি বলেন 1000 2000 টাকা, এই টাকা দিয়ে কি করেন? আর যখন আপনার ছেলের টাকা শেষ হয়ে যায় তখন আপনি আমার কাছ থেকেও টাকা নেন। আচ্ছা মা, আমি কিছু বুঝতেছি না, আপনার কি কারোর সাথে কোনো সম্পর্ক চলতেছে? বৌমা, মুখ সামলিয়ে কথা বলো, মুখ দিয়ে যা আসে তাই বলে ফেলো। আচ্ছা ঠিক আছে মা, আপনার সাথে কথা বাড়িয়ে লাভ নেই, এই নেন আপনার 1000 টাকা। মাগো, মাগো, কটা ভিক্ষা দেবেন? বাবা, আমারে আমারে কটা টাকা ভিক্ষা দেন। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আপনার জন্য চাল নিয়ে আসি। না না, আমি চাল নেই না, পারলে আমারে কটা টাকা দেন। কিন্তু আমার কাছে তো কোনো খুচরা টাকা নেই। আচ্ছা, ভিক্ষা লাগবো না, আমারে পারলে এক গ্লাস পানি খাওয়ান। আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে আপনি এখানে বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসি। আল্লাহ 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 আল্লাহ। এই নিন চাচা। আল্লাহ আল্লাহ আপনার অনেক বড় করব, আপনি অনেক বড় হইবেন। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক দেশ পাইছিল। আল্লাহ, আমাগো আমার একটু উপকার করবে? হ্যাঁ চাচা বলেন। আমি তো স্কুলে তো কোনোদিন যাই না, এই জন্য আমি হিসাবও পারি না। আমার একটু হিসাব করে দেবা? এই যে আমার কাছে কিছু টাকা আছে, এই টাকাগুলোর একটু হিসাব দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে দিন। এই জায়গায় কত টাকা হয়? এ সব করা ভান্ডিলে কি 100 টাকা করে আছে কি নাই, আবার কম কি না, এটা একটু। এতগুলো টাকা তো আবার আপনার কাছে? আপনি তো একজন ভিক্ষুক। ভিক্ষুক? তাই আমার কাছে টাকা আছে, এটা সামান্য কিছু টাকা। একজন ধার নিছিল, কইলো এখানে 5 লক্ষ টাকা আমারে শোধ দিছে। আচ্ছা, এই জায়গায় কি 5 লক্ষ টাকা আছে? একটু দেখা দিবা? আপনার কাছে এত টাকা? এইটা অনেক কম টাকা। আমি ব্যাংকে ট্যাঙ্কে তো যাইতে পারি না, অশিক্ষিত মানুষ, এই জন্য আমি টাকা রাখি বস্তায়। আমার ঘরে এরকম 9 বস্তা টাকা আছে, আর মাটির তলে 2 কুড়ি বস্তা আছে। একটা আমার ছোট ঘরে আর একটা আমার বড় ঘরে। ছোট ঘরে 1 কুড়ি, বড় ঘরে 1 কুড়ি, মাটির তলে চাপা দিয়ে রাখছি। আপনি কি বলেন, আপনার কাছে এত টাকা? আচ্ছা এত টাকা আপনি কিভাবে ইনকাম করলেন? আপনি তো সামান্য একজন ভিক্ষুক। সোনার কলসি, সোনার কলসির কথা শুনছেন কখনো? আমার দাদা একটা সোনার কলসি পাইছিল, সেই কলসি আমারে দিয়ে গেছিল।
ওইখান থেকে একটা সোনা বিক্রি করছি, এতটা টাকা পাইছি। আবার সোনা বিক্রি করছি, এতগুলা টাকা দিছি। সব টাকা বস্তায় ভইরা ভইরা মাটির তলায় সামলায় দিয়েছি। কিন্তু আপনি এত টাকা দিয়ে কি করবেন? একটা ভালো প্রশ্ন করছেন। এত টাকা দিয়ে আমি কি করব? আসলে তো আমার অনেক টাকা, কিন্তু টাকা খরচ করার কোনো লোক নাই। আমি ভিক্ষা করি আর মানুষের দ্বারে দ্বারে যায়া টাকা খরচ করানোর লোক খুঁজি। আমার এই দুনিয়াতে কেউ নাই, আমি একা, আমি একদম একা। তাই চিন্তা করছি আমি বিয়া করব, বিয়া করে ভিক্ষা করা ছাইরা দেবো, বউ নিয়া সংসার করব। আমি আর বউ দুজনে হানিমুন করব, একটা গাড়ি কিনুন। ওই যে একটা গাড়ি আছে না, হেরিয়ার হ্যাঁ, লেক্সাস হ্যারিয়ার। বড় একটু, ওই গাড়িটা আমি কিনুন। আর ওই যে গুলশান আছে না, গুলশানের মধ্যে যে জায়গায় মন্ত্রী মিনিস্টাররা থাকে, ওই জায়গায় একটা বড় জায়গা দেখা একটা সুন্দর বাড়ি করুন। বাড়ির ভিতরে হরিণ থাকবো, ময়ূর থাকবো। হ্যাঁ, আমার বাড়িতে জীবজন্তু পালবো, আর স্বামী স্ত্রী দুইজনে থাকবো। আর মাঝে মধ্যে ওই ঘেরিয়ার গাড়িতে করে এই জায়গায় সেই জায়গায় ঘুরতে যাবো। আর এই যে 5 স্টার হোটেলে যাইয়া সকালে নাস্তা করুন, দুপুরে খামু, রাইতে খামু, আবার চলাম। হ্যাঁ, 5 স্টার হোটেল না? ওইখানে তো অনেক সুন্দর সুইমিং পুল আছে। আমার বান্ধবী আর তার জামাই যায়, মাঝে মাঝে আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে পাঠায়। কিন্তু একটা কথা কি জানেন, আমারও যাওয়ার অনেক শখ, কিন্তু আমি যাইতে পারি না। আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা কথা জিগাই। হ্যাঁ, কি বলবেন বলেন। আপনি কি বিয়া করছেন? না, আমি বিয়ে করি নাই। আমি এখনো সিঙ্গেল। আমি আপনার মতন এরম একটা সুন্দরী মায়া খুঁজতেছিলাম, যারে এই অলংকার দিয়া সুন্দর করে সাজানো যাইব। আমারে বিয়া করবেন? হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করব। আমার আপনাকে বেশ পছন্দ হয়েছে, আর বিয়ে করবই না কেন? আপনার তো টাকা পয়সা গহনার কোনো কিছুরই অভাব নেই। আমি রাজি। ঠিক আছে, এইগুলো সব আপনার কাছে থাকুক, আপনি রাইখা দেন। আমি এই ঝোলাটা নিয়ে যাই। শোনেন, কাল বিকাল 4টার সময় ওই যে বটতলা আছে না, বটতলায় আপনি আইসেন, আমি আপনারে নিয়ে কাজী অফিসে যাব। আপনি কোনো চিন্তাই করেন না, আমি সুন্দর করে সেজে টাইমের আগেই চলে যাব। আপনি ঠিক সময় চলে আইসেন। আমি তাহলে আসি, কালকে 4টার সময় আসুন। আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা, 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 ও মা। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি মা। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আর তুমি যেহেতু চলেই আসছো, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি কাজটা সেরে আসি। তুমি যাও, খাওয়া দাওয়া করো, ফ্রেশ হও। আমি এত দূর থেকে আসলাম, আমি তো আর পাশের গ্রাম থেকে আসিনি, মালয়েশিয়া থেকে আসছি। এয়ারপোর্টে আমি 3 ঘন্টা দাঁড়িয়েছিলাম, আর তুমি এখন আমাকে রেখে বাইরে যাবে? তুমি মালয়েশিয়া থেকে আসো আর আমেরিকা থেকে আসো, তোমাকে কি আমি এখন মাথায় নিয়ে ধেই করে নাচবো? তাছাড়া তুমি তো আমাকে বলেও আসোনি, হুট করে চলে আসো, এসে বলতেছ আমি তো চলে আসছি, পাশের গ্রাম থেকে আসিনি, সেই বিদেশ থেকে আসছি। শোনো, তোমার সাথে আমি এত কথা বলতে চাই না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি চলে যাই। আমি কি করে বলবো, আমার তো চাকরিটাই চলে গেছে, তাই হঠাৎ করে চলে আসলাম। কি বলছো, তোমার চাকরিটাও চলে গেছে? বাহ,
বেশ ভালো তো। এখন আর কি করবা? ভিক্ষার একটা থালা হাতে নাও, নিয়ে রাস্তায় চলে যাও ভিক্ষা করার জন্য। আমি গেলাম, তোমার সাথে আমি অত কথা বলতে চাই না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমি যাই। ও আরেকটা কথা, তোমার সাথে মনে হয় আমার আর সংসারই হবে না। কি মা, চিন্তা করছো? চিন্তা করো না, একটা কথা জেনে রাখো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এই যে ও চলে গেল, ওর জন্য কতটুকু ভালো হবে জানি না, তবে ইনশাল্লাহ আমাদের জন্য অনেক ভালো হবে। দেখো মা, এক মিনিট, তুমি এখানে দাঁড়াও। তুমি চলো, আসো আমার সাথে। কোথায়? চলো তো। কি ব্যাপার, এখনো কেন আসতেছে না? গাড়িটা অনেক সুন্দর, আর আপনি গাড়িটা কিনে নিয়েছেন? হ্যাঁ, কিনে ফেললাম। গাড়িটা তোমার পছন্দ হয়েছে? আমার না গাড়িটা অনেক পছন্দ হয়েছে। আচ্ছা, এই গাড়িটা কত টাকা দিয়ে কিনলেন? বেশি না, 1,20,00,000 টাকা। 1,20,00,000 টাকা? আচ্ছা, আমরা কথা বলে সময় কেন নষ্ট করছি? চলেন তাড়াতাড়ি, আমরা কাজী অফিসে যেয়ে বিয়ে করবো না? আচ্ছা, আমরা কোন কাজী অফিসে যাব? বনানী কাজী অফিস। বনানীতে আমার একটা পরিচিত কাজী অফিস আছে, অনেক পরিচিত। সেইখানে গিয়েই আমরা বিয়ে করব। ও আচ্ছা, ওটা যাই হোক। আচ্ছা চলুন, সময় নষ্ট না করে তাড়াতাড়ি যেয়ে বিয়েটা করে নিই। দাঁড়াও। আপনি সব কি করছেন? কি করছি? শুধু এইটুকু আপাতত শোনো, আমি তোমাকে বিয়ে করছি না। মানে কি বলছেন আপনি এসব? আমাকে আপনি বিয়ে করছেন না মানে? আমি যে আপনাকে বিয়ে করার জন্য রাজি হয়েছি, এটাই তো আপনার সাত কপালের ভাগ্য। তাছাড়া আপনার টাকা পয়সা দেখে আমি রাজি হয়েছিলাম, আপনাকে দেখে তো কোনোদিনই আমি রাজি হইতাম না। যে বুড়ো আপনি, এক পা তো কবরে এমনিতেই চলে গেছে, আপনি আমাকে বিয়ে করবেন না? আমি তো বুড়ো, বয়স্ক, দেখতে খারাপ। আর তুমি তুমি তো বিবাহিতা, তোমার স্বামী আছে, সংসার আছে। তোমার স্বামী প্রবাসী। মানে কি বলছেন আপনি এসব? আর এইসব আপনি কি করে জানেন? আমি কি করে জানি? মা, বের হও। এই যে বিয়ে করতে এসেছিল। ছি, তুমি এত খারাপ? নিজের স্বামীকে রেখে অন্য একটা ছেলেকে বিয়ে করতে চলে এসেছো? ছি। ছেলেকে নাও, একটা বুড়োকে। তুমি এরকম ছদ্মবেশ নিয়ে আমার সাথে নাটকটা করতে পারলে? আর মা, আপনি ওনার সাথে জড়িত ছিলেন? আপনারা কিভাবে পারলেন আমার সাথে এমনটা করতে? হ্যাঁ, নাটকটা আমার সাজানো। কারণ মার কাছ থেকে আমি প্রায় শুনতাম তুমি অনেক লোভী। আমি মার ওষুধ কেনার জন্য টাকা পাঠিয়েছি, অথচ তুমি মাকে ওষুধ কিনে দাও। সমস্ত টাকা পয়সা
তুমি অন্য ছেলেদের পিছনে খরচ করতে। মার কাছে আমি শুনেও তখন আমি বিশ্বাস করিনি। আমি সংসার খরচের জন্য যত টাকা পাঠিয়েছি সব টাকা তুমি তোমার বাপের বাড়িতে পাঠিয়েছো, আত্মসাৎ করেছো। মার পিছনে একটা টাকাও তুমি খরচ করতে না। আজকে আমি এই নাটকটা করে নিজের চোখে আমি তোমাকে দেখলাম যে তুমি কতটা লোভী, কতটা নীচ। তোমাকে নিয়ে আমি সংসার করবো? ছি। দেখো আমি না বুঝে ভুলটা করে ফেলেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আপনার ছেলেকে আপনি বুঝান না মা, আমি অনেক বড় ভুল করে ফেলছি, এরকম ভুল আমার আর কখনো হবে না। মা, গাড়িতে ওঠো। মা, মা আপনি আমার কথাটা শুনুন। মা, মা শুনুন না মা। শোনো, তোমার জীবনে কোনোদিন কোনো সঙ্গী পাবে না, তাই এই লাঠি আর এই ঝোলা এই দুটো রেখে দাও, জীবনে কাজে লাগে। ধরো। আপনি আমার কথা শুনুন। শুনো তুমি, শুনো না মা, মা শুনেন না, আপনার ছেলেকে বুঝান না।